আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আজকে আমার হাতে আরো একটি নতুন ডিভাইস, যা কিনা ইনফিনিক্সের অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ হয়েছে, ইনফিনিক্স নোট 30 এবং নোট 30 প্রো। তো ভিউয়ার্স, আমার হাতে এখন যে ডিভাইসটি রয়েছে এটা হলো ইনফিনিক্সের নোট 30 প্রো। এই ইনফিনিক্স নোট 30 প্রো মোবাইলটির আজকে আমরা ফুল ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মোবাইলটিতে অনেক ধরনের হাইলাইটেড ফিচার রয়েছে। এটার ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর, গেমিং পারফরমেন্স উইথ এইখান ভিডিও রেকর্ডিং সহ ব্যাটারি সবকিছু আমরা আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওটি আপনি আমাদের সাথে থেকে উপভোগ করবেন। সো ভিউয়ার্স, আসলে মোবাইলটি যদি আমরা দেখতে পাচ্ছেন খুবই বড় সড়ো একটি বক্স। তো মোবাইলটির বক্সটা যদি আমরা আনবক্সিং করি, সো ভিউয়ার্স আসলে একই সাথে দুইটা বক্স এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো এই মোবাইলের সবচেয়ে হাইলাইটেড ফিচার, তা হলো ওয়্যারলেস চার্জিং সিস্টেম। তো এইখানে ইনফিনিক্সের তরফ থেকে আপনাকে ওয়্যারলেস চার্জার দিয়ে দিয়েছে, যা কিনা 15 ওয়াটের। এছাড়া ভিউয়ার্স আপনি মোবাইলটিকে চার্জ করতে পারবেন 68 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে, এটাও অবশ্য বক্সে রয়েছে। তো আসলে আমরা যেহেতু বক্সটা ওপেন করছি, তো বক্স কন্টেন্ট কি কি আছে সেটাই আমরা আপনাদের আসলে শেয়ার করি। তো সর্বপ্রথমে তো এটা দেখতে পাচ্ছেন, এটাই আসলে খুলি, এটা ওয়্যারলেস চার্জার যেহেতু। এই ওকে ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন ইনফিনিক্সের ব্র্যান্ডিং মানে লোগো করা ওয়্যারলেস চার্জার। এটা দিয়ে আপনি খুব সহজে আর কি মোবাইলটা মানে মোবাইলটা এর উপর রাখলে এটা চার্জ হবে। বাট এটা আপনার একটু স্লো হবে, কারণ এটা যেহেতু 15 ওয়াট, তার মানে একটু টাইম লাগবে আপনার। তারপরে ভিউয়ার্স আসলে এখানে ওয়্যারলেস চার্জারের জন্য ছোট্ট একটা ম্যানুয়াল দেওয়া আছে। আর আমরা যদি মোবাইলের বক্সটা ওপেন করি, ওকে মোবাইলের বক্সে দেখেন এইখানে কিছু ব্র্যান্ডিং আছে বক্সের মধ্যে, যেমন এই যে সাউন্ড বাই জেবিএল। তার মানে এইখানে মোবাইলটার যে সাউন্ড সিস্টেমটা এটা অ্যাকচুয়ালি জেবিএল টেকনোলজি দ্বারা করা হয়েছে। তার মানে আমরা সবাই জানি জেবিএল এর সাউন্ড সিস্টেম খুবই ভালো। এই হলো মোবাইল। এইখানে আসলে এটা দুইটা কালার হয়, আমাদের কাছে যেটা আসছে এটা হলো ভ্যারিয়েবল গোল্ড। তো আমরা আসলে মোবাইলটা তো পাইলাম, পাশাপাশি আর কি কি রয়েছে বক্সে। বক্সে আর তেমন কিছু নাই। ও, এটা দিয়ে একটা একটা ভিউয়ার্স আসলে আপনাকে কষ্ট করে আর ডিসপ্লের প্রোটেকশনের জন্য চিন্তা করা লাগবে না। ইনফিনিক্সের তরফ থেকে যে একটা ডিসপ্লের প্রোটেকশনের জন্য স্ক্রিন প্রোটেক্টর দিয়ে দিছে, এটা খুবই ভালো ব্যাপার। কারণ যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, মানে ডিসপ্লেটার প্রোটেকশনের ব্যাপারে ইনফিনিক্স নিজেরাই চিন্তা করছে। এই হলো সিম ইজেক্টর পিন, ইউজার ম্যানুয়াল। ওকে ভিউয়ার্স, খুবই সুন্দর, একদম ট্রান্সপারেন্ট সাদা একটা কাভার। এখানেও লেখা আছে জেবিএল এর সাউন্ড বাই জেবিএল। তো কাভার তো পেয়ে যাচ্ছেন, পাশাপাশি তো হিউজ হিউজ ইনফিনিক্সের 68 ওয়াটের হিউজ একটা ফাস্ট চার্জার। সো আসলে এই ফাস্ট চার্জার দিয়ে আপনি মোবাইলটাকে খুব দ্রুত চার্জ করতে পারবেন, অর্থাৎ আপনার প্রায় 90%, 85 থেকে 90% চার্জ করবেন মাত্র 30 মিনিটস। আধা ঘন্টার মধ্যে আপনি পুরো মোবাইলটা 80 থেকে 90% চার্জ করে নিতে পারবেন। এবং এই হলো চার্জিং কেবল। সো ভিউয়ার্স, এই হলো বক্স কন্টেন্ট, বক্স খালি, মোটামুটি যা ছিল সব দেখাই দিছি। সো ভিউয়ার্স, এই যে আনবক্সিং এর পরে মোবাইলটা আসলে র্যাপিং থেকে খুলবো। নতুন মোবাইলের র্যাপিং খোলাটা কিন্তু খুবই চমৎকার একটা ফিল দেয়। তো ভিউয়ার্স, এই হলো মোবাইলটা দেখতে পাচ্ছেন, ক্যামেরা বামটা খুবই সুন্দর। আসলে বিল্ড কোয়ালিটি, মোবাইলটা স্কোয়ার শেপের একটা মোবাইল, আপনি হাতে খুব সহজে আসলে মোবাইলটা গ্রিপ করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে মোবাইলটার উপরে দেখতে পাচ্ছেন এগুলো জেবিএল এর ব্র্যান্ডিং করা আছে, সাউন্ড বাই জেবিএল। আসলে আমরা যদি মোবাইলটার পোর্টস এন্ড বাটনের ব্যাপারে এবং এর বিল্ড কোয়ালিটির ব্যাপারে যদি সংক্ষেপে আপনাদের ধারণা দিই, মোবাইলটি দেখতে পাচ্ছেন এইখানে স্পিকার গ্রিল, এখানে ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে মোবাইলটি, পাশাপাশি এইখানে টাইপ সি চার্জিং পোর্ট এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। রাইট সাইডে আসলে এইখানে মোবাইলটাতে অ্যামোলেড ডিসপ্লে, বাট এখানে পাওয়ার বাটন সুইচ এবং ফিঙ্গার মাউন্টেড স্ক্যানার দেওয়া হয়েছে। আসলে এইখানে যদি অ্যামোলেড প্যানেল হয়তো এইখানে ওরা দিতে পারতো, ইন ডিসপ্লে সেন্সর দিতে পারতো, দেয় নাই, মেবি কস্ট কাটিং। পাশাপাশি এর পাওয়ার বাটন সুইচের সাথেই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে স্পিকার গ্রিল এবং উপরের ভিউয়ার্স রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন। তো আসলে এই হলো মোবাইলটার পোর্টস এন্ড বাটন ছিল। ইনফিনিক্স নোট 30 প্রো আমাদেরকে আসলে রিভিউর জন্য মোবাইলটি পাঠিয়েছে, যা কিনা হাসনাত স্কয়ার শপিং সেন্টারে নারায়ণগঞ্জের চাষারা থেকে। এটা হলো আপনার
মোবাইল হাটে নারায়ণগঞ্জে অনেকগুলো শোরুম রয়েছে, তার মধ্যে নারায়ণগঞ্জে চাষারা হাসনাত শপিং সেন্টারের সেকেন্ড ফ্লোরে আপনার ইনফিনিক্সের অফিসিয়াল মোবাইলটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। যারা অবশ্যই নারায়ণগঞ্জ থেকে মোবাইলটি পারচেস করতে চাচ্ছেন তারা অবশ্যই সেখানে একবার ভিজিট করে নিতে পারেন। এখানে আপনি ইনফিনিক্স সহ পাশাপাশি অন্যান্য অফিসিয়াল মোবাইলের শোরুমগুলো পাবেন। তো আমরা পোর্টস অ্যান্ড বাটন তো আপনাদের সাথে শেয়ার করলাম, এর বডি ফ্রেম পাশাপাশি এর বডি ডাইমেনশনটা যদি আমরা আপনাদের সাথে শেয়ার করি, এই বডি ফ্রেমটা অ্যাকচুয়ালি ভিউয়ার্স প্লাস্টিক এবং এর ব্যাক পার্টটাও প্লাস্টিক, সামনে তো গ্লাস। আসলে গ্লাস বা ডিসপ্লেটা কর্নিং গরিলা গ্লাস কত প্রোটেকশন সে ব্যাপারে বিস্তারিত আমরা জানতে পারিনি। মোবাইলটির ডাইমেনশন হিসেবে রয়েছে যা কিনা 168.5 mm, এটা আসলে লম্বায় আছে 168.5 mm এবং চওড়ায় রয়েছে ভিউয়ার্স মোবাইলটি 76.5 mm চওড়া এবং ভিউয়ার্স মোবাইলটি থিকনেসে আসতে আসলে 8.5 mm, মোটামুটি খুবই স্লিমেস্ট একটি ফোন। এখানে ক্যামেরা বামটা একটা আসলে একটু বড়, তো অবশ্যই মোবাইলটাতে যে কাভারটা দেওয়া হয়েছে মোবাইলটার সাথে সেই কাভারটা ব্যবহার করলে আসলে এটা তেমন কোনো প্রবলেম হবে না, আশা করি খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। এবং ব্যাকপার্টটা আপনি দেখতে পাচ্ছেন ফস্টেড, এইখানে আপনার ফিঙ্গারপ্রিন্টটা বসতেছে না, সেইটাও একটা ভালো দিক। মোবাইলটির খুবই হাইলাইটেড আরেকটা বিষয় সেটা হলো ডিসপ্লে। এইখানে মোবাইলটিতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চিসের 120 হার্টজ রিফ্রেশ রেটের আপনার অ্যামোলেড একটি প্যানেল। তো অ্যামোলেড প্যানেল হওয়াতে এখানে আসলে খুবই এর যে কালার কন্ট্রাস্ট এবং এর যে কালার, যেখানে 1 বিলিয়ন কালার সাপোর্টেড এবং এর পিক ব্রাইটনেস হচ্ছে 900 নিটস এবং ভিউয়ার্স এখানে এর পিক্সেল ডেনসিটি রয়েছে যা কিনা 398 পিক্সেল ডেনসিটি। সো ভিউয়ার্স আসলে ডিসপ্লের কালার এবং এখানে 5 হল কাটআউট ডিসপ্লে হওয়াতে ডিসপ্লেটা খুবই সুন্দর লাগতেছে। এর চিন বা বেজেলও যথেষ্ট ন্যারো দেখতে পাচ্ছেন, সারাউন্ডিং যে চিন বা বেজেলটা দেখা যাচ্ছে খুবই ন্যারো রাখা হয়েছে। আসলে আমার কাছে যে বাজেট সেগমেন্টে মিড রেঞ্জ বাজেট বলা যায় 27,999 টাকা এই ইনফিনিক্স নোট 30 প্রো মোবাইলটি, আসলে এই বাজেট সেগমেন্টে ডিসপ্লেতে 100-এ 100 দেওয়া যায় এবং ক্যামেরা যে কাটআউটটা রয়েছে এটাও যথেষ্ট মিনিমালিস্টিক, মানে ছোট রয়েছে, সেটা তার মানে ডিসপ্লের মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স বলেন গেমিং বলেন এইখানে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আপনি এখান থেকে ইনফিনিক্স নোট 30 প্রো থেকে পাবেন। পরে যদি আমরা মোবাইলটি প্রসেসর সেগমেন্টে আসি, এখানে মোবাইলটি রান করতেছে অ্যান্ড্রয়েড 13 এবং এটার ইউজার ইন্টারফেস রয়েছে XOS 13। তো আসলে ভিউয়ার্স এটাও খুবই ভালো একটা দিক যে আপনি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাচ্ছেন, তার মানে অ্যান্ড্রয়েডের অপারেটিংয়ে সবচেয়ে লেটেস্ট ভার্সনটা আপনি পাচ্ছেন। এবং এইখানে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G99 যা কিনা 6 nm একটি প্রসেসর। 6 nm প্রসেসর, দ্যাট মিনস এইখানে আপনি পাবজি, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, অ্যাশফল 9 এইখানে আপনি খুব ভালোভাবে মোবাইলটা দিয়ে গেমিং করতে পারবেন। বাট এটা আপনার হার্ডকোর গেমার আমরা যারা বুঝি একদম খুবই এক্সট্রিম লেভেলে গেমিংয়ের জন্য এটা যথেষ্ট না, কিন্তু আপনি এইসব গেমগুলো আপনি চালিয়ে নিতে পারবেন। সো গেমিংয়েও এইখানে এই প্রসেসরটার পারফরমেন্স আমরা অন্যান্য মোবাইলেও দেখেছি খুব ভালো পারফরমেন্স দেয়। এইখানে এই ইনফিনিক্স নোট 30 প্রো মোবাইলটি তার ব্যতিক্রম পাবেন না। তার মানে আপনার গেমিংয়ে যেই আপনার যদি হার্ডকোর গেমার না হন, এক মানে আপনার যদি খালি গেমিংয়ের জন্য মোবাইল কিনতে চান সেক্ষেত্রে হয়তো এটা না হলেও বাট আপনি গেমিংয়ের যে এক্সপিরিয়েন্সটা হয় সেটা যথেষ্ট বেটার পাবেন এই ইনফিনিক্স নোট 30 প্রো মোবাইলটিতে। পরে আমরা যদি ক্যামেরাতে আসি, দেখতে পাচ্ছেন এইখানে রেয়ারে আসলে রেয়ার এই ক্যামেরা বাম্পটা দেখতে পাচ্ছেন খুবই আসলে বড় সড়ো একটা ক্যামেরা বাম্প, পাশাপাশি ফ্ল্যাশ। আসলে ক্যামেরাতে এখানে ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছেন। ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে আসলে আমার কাছে একটা সেন্সরি কাজের মনে হয়েছে, যা মেন সেন্সরটি যা কিনা 108 মেগাপিক্সেলের। এখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরাতে আপনার আসলে ক্যামেরা ছবি এবং ইনডোর আউটডোরে খুবই মোটামুটি ভালোই আসে। আমি কিছু ছবি আমরা তুলেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে ভিউয়ার্স যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা ইনডোরে তুলেছিলাম। আসলে ছবির শার্পনেস, কালার কন্ট্রাস্ট ওকে লেভেলের রয়েছে, অর্থাৎ ফেসবুকে বা ইনস্টাগ্রামে আপলোড করার জন্য আপনার তেমন কোনো এডিটিং করার প্রয়োজন পড়বে না। আর বাকি যে দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে, একটা 2 মেগাপিক্সেলের ডেপথ আর একটা হলো 2 মেগাপিক্সেলের কি ভিজিএ ক্যামেরা। এবং ভিউয়ার্স মোবাইলটির ফ্রন্টে রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 32 মেগাপিক্সেল এবং এই সেলফি ক্যামেরার ছবিগুলো যথেষ্ট শার্প এবং ব্রাইট এবং কালারফুল। আসলে সেলফি ক্যামেরার কিছু ছবি আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখতে পাচ্ছেন।
মোবাইলটির 32 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে আমরা কিছু সেলফি তুলেছি, দেখতে পাচ্ছেন। এগুলো আসলে ইনডোরে তোলা হয়েছে। সেলফি ক্যামেরার ছবিগুলো আসলে আপনি এডিটিং না করেও চাইলে আপনার Facebook বা Instagram এ আপলোড দিতে পারবেন। তেমন এডিট করার প্রয়োজন পড়বে না। এছাড়াও ভিউয়ার্স আপনি মোবাইলটিতে আপনার 2K 30 fps এ ভিডিও শুট করতে পারবেন এবং 2K 30 fps এ ভিডিও রেকর্ডিংটা মোটামুটি স্টেবল রয়েছে। আপনার আসলে কাজ চালিয়ে নেওয়ার মতো ভিডিও আপনি এখান থেকে খুব ভালোভাবেই করতে পারবেন। এছাড়াও ভিউয়ার্স আমরা যদি মোবাইলটির এখন আরও একটি হাইলাইটেড বিষয় সাউন্ড সিস্টেম, এখানে সাউন্ডের ব্যাপারটা আমি এর আগেও বলছি, দেখতে পাচ্ছেন এখানে ব্র্যান্ডিং করা আছে JBL এর। তো JBL এর ব্র্যান্ডিং করা সাউন্ড সিস্টেম আসলে আমি সাউন্ড এখানে কলিং সাউন্ড পাশাপাশি মাল্টিমিডিয়া অর্থাৎ ইউটিউবের সাউন্ড এবং অডিও সাউন্ডও চেক করে দেখছি, মোটামুটি খুব ভালো মানের সাউন্ড পাওয়া যায়। অর্থাৎ তারা যেই ধরনের সাউন্ডে পাবলিসিটিটা করতেছে যে JBL সাউন্ড সিস্টেম, আসলে এই ইনফিনিক্স নোট 30 প্রো থেকে আপনি সাউন্ডের ক্ষেত্রে অবশ্যই স্যাটিসফাই হবেন, কারণ এই সাউন্ড সিস্টেমটা আমরা যথেষ্ট ভালো পেয়েছি। নাও ভিউয়ার্স আমরা যদি ইনফিনিক্স নোট 30 প্রো মোবাইলটির চার্জিং এবং ব্যাটারি সিস্টেমে আসি, আসলে চার্জিং সিস্টেম নিয়ে ইনফিনিক্স নোট 30 প্রো এখানে অনেক কাজ করেছে। আসলে এইখানে যে প্রাইস সেগমেন্টে মোবাইলটি এসেছে সেইখানে চার্জিংয়ে পাশাপাশি ব্যাটারিতে যেই সকল ফিচার্স অফার করতেছে এগুলো আপনি ফ্ল্যাগশিপ মোবাইলে হয়তো পাবেন না। এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার হাতে এটা হলো ওয়্যারলেস চার্জার। এই ওয়্যারলেস চার্জার দিয়ে ইনফিনিক্স নোট 30 প্রো মোবাইলটাকে আপনি খুব ভালোভাবে চার্জ করে নিতে পারবেন। এই ওয়্যারলেস চার্জারটা অবশ্য 15 ওয়াটের, অর্থাৎ 15 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টটা আপনি ওয়্যারলেস চার্জিং থেকে পাবেন। এছাড়াও ভিউয়ার্স আপনি মোবাইলটিকে 68 ওয়াটের ফাস্ট চার্জারও তো পাচ্ছেন বক্সের সাথে, সেটা দিয়ে আপনি মোবাইলটাকে যদি চার্জ করেন আপনি 30 থেকে 35 মিনিটের মধ্যে 80 থেকে 90% মোবাইলটা চার্জ করে নিতে পারবেন। আরও একটি ফিচার্স রয়েছে যা কিনা রিভার্স চার্জিং। রিভার্স চার্জিং ব্যাপারটা যদি আমরা বলি, আপনারা হয়তো অনেকেই জানেন এখানে রিভার্স চার্জিংয়ের ক্ষেত্রে এখানে ওয়্যারলেস রিভার্স চার্জিং রয়েছে। ওয়্যারলেস রিভার্স চার্জিং দ্যাট মিনস আপনি যদি এই মোবাইলের সাথে যে মোবাইলটা ওয়্যারলেস চার্জিং হয় সেটা যদি এই ব্যাক পার্টে ধরেন সেক্ষেত্রে ওই মোবাইলটা এটা চার্জ হবে। পাশাপাশি এখানে ক্যাবেল দিয়েও আপনি রিভার্স চার্জ করতে পারেন আপনার অন্য মোবাইলটিতে। সো ভিউয়ার্স এটা খুবই আসলে ইফেক্টিভ, কারণ এটা অনেক সময় আমাদের প্রয়োজন হতে পারে। এছাড়া ভিউয়ার্স আরও একটি ফিচার্স রয়েছে যা কিনা বাইপাস চার্জিং। বাইপাস চার্জিং দ্যাট মিনস আপনি যখন মোবাইলটি চার্জে রেখে আপনার প্রয়োজনীয় কাজ অথবা গেমিংটা করেন, সে মেনলি আসলে গেমিংয়ের ক্ষেত্রে খুবই এটা বিষয় ইফেক্টিভ, মানে মোবাইলটা চার্জ দিচ্ছে তারপরে মনে হচ্ছে আমি গেমিং করবো, সেক্ষেত্রে এইটাতে আপনার খুবই ভালো একটা সলিউশন নিয়ে এসেছে যা কিনা বাইপাস চার্জিং বলে। এই বাইপাস চার্জিং সিস্টেমে আপনার মোবাইলে যখন চার্জিং অবস্থায় আপনি গেমিং করবেন সেক্ষেত্রে চার্জারটা মোবাইল ব্যাটারিটাকে চার্জ না করে সেইখানে পাওয়ার সাপ্লাইটা ডাইরেক্ট আপনার মাদারবোর্ডে দিবে। দ্যাট মিনস আপনার মাদারবোর্ডে যেহেতু পাওয়ার সাপ্লাইটা থাকবে তার মানে মোবাইলে যেহেতু ব্যাটারি চার্জ হবে না, তার এখানে ব্যাটারি চার্জ না হলে মোবাইলটা হিট হবে না। সেটা একটা খুবই ভালো একটা দিক আসলে দেওয়ার চেষ্টা করেছে ইনফিনিক্স নোট 30 প্রো মোবাইলটিতে। এছাড়া আরও একটি চার্জিং সিস্টেম যা কিনা এআই চার্জিং সিস্টেম, এটা আসলে আপনারা হয়তো অনেকে জানেন, অনেক মোবাইলে রয়েছে এআই চার্জিং সিস্টেম। এআই চার্জিং সিস্টেমটা তবু আমি সংক্ষেপে যদি আপনাদের একটু ধারণা দিই, আপনি যখন মোবাইলটা ইউজ করবেন কয়েকদিন 8 থেকে 10 দিন, আসলে মোবাইলটা আপনার ইউজিং এক্সপিরিয়েন্সটা সে তার এআই সিস্টেমে আর কি রেখে দিবে। সেক্ষেত্রে যদি আপনি মোবাইলটা রাতে চার্জ করে রেখে দেন আসলে সে 80% বা 80% বা 70% চার্জ হয়ে মোবাইলটি স্টপ থাকবে। সেক্ষেত্রে আপনার যখন আপনি একটা নির্দিষ্ট টাইমে উঠেন সেই এআই চার্জিং সিস্টেম সেই টাইমটাকে এখানে রেকর্ড করে রাখবে এবং সে ওঠার আগে আপনার মোবাইলটাকে ফুল চার্জ করে দেবে। দ্যাট মিনস আপনি মোবাইলটিকে রেডি অবস্থায় 100% চার্জে পাবেন। এক্ষেত্রে ব্যাটারি ড্যামেজ হওয়ার কোনো পসিবিলিটি থাকতেছে না। তো আসলে দেখা যাচ্ছে আর বোঝাও যাচ্ছে যে ইনফিনিক্স নোট 30 প্রো মোবাইলটি ব্যাটারি বা চার্জিং সিস্টেম নিয়ে অনেক ধরনের সেফটি প্রিকশন তারা মানার চেষ্টা করছে। ইনফিনিক্স চেষ্টা করেছে তাদের এই অ্যানালাইসিসগুলো এই ইনফিনিক্স নোট 30 প্রো মোবাইলটিতে দিয়ে দেওয়ার জন্য। সো ভিউয়ার্স আসলে খুবই চমৎকার একটি মোবাইল ইনফিনিক্স নোট 30 প্রো, আমার কাছে যে বাজেট সেগমেন্টে এসেছে আমার কাছে খুবই ভালো লেগেছে। এছাড়া আসলে ভিউয়ার্স এর ভ্যারিয়েন্টে যদি আমরা বলি, ভ্যারিয়েন্টে রয়েছে আসলে একটাই ভ্যারিয়েন্ট রয়েছে এখানে 8GB 256GB। আসলে 8GB 256GB 27,799 টাকা, দ্যাট মিনস 28,000 টাকা। আসলে এইখানে প্রাইসটা হয়তো অনেকের কাছে বেশি মনে হইতে পারে, অনেকে হয়তো চিন্তা করতেছেন 25,000 টাকায় হইলে হয়তো ভালো হইতো, বাট আমি বলবো এইখানে আরও একটু বিষয় যদি ভালো হইতো, যদি তারা 6128 এরকম একটা ভ্যারিয়েন্ট আনতো তাহলে হয়তো যার এটা এবং ওইটা যদি 23 থেকে 25,000 টাকার মধ্যে হইতো তাহলে মনে হয় এটা আমার কাছে তো সোনায় সোহাগা মনে হইতো। তারপর আসলে ভিউয়ার্স ইনফিনিক্স নোট 30 প্রো মোবাইলটি যেই বাজেট সেগমেন্টে এসেছে আমার মনে হয় আপনারা মিড রেঞ্জে সকল ধরনের ফ্যাসিলিটি পেয়ে যাবেন অনেকটা এখান থেকে। তারপরে ভিউয়ার্স আসলে
মোবাইলে সব কিছুর মধ্যেই কিছু না কিছু কম বেশি থাকে, সেক্ষেত্রে এইখানে যদি আমরা এখানে অনেকগুলো ভালো দিকের পাশাপাশি যদি দু একটা আমরা আমরা বলবো না যে খুব খারাপ, কিন্তু এগুলো দিয়ে দেওয়া যেত। যেমন এখানে যেহেতু অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, এখানে চাইলে খুব সহজে আপনার ইন ডিসপ্লে সেন্সর দিয়ে দেওয়া যেত। এটা হয়তো আমরা ধরতে পারি যে এটা নেক্সট টাইমে হয়তো তারা এটা নিয়ে চিন্তা করবে। পাশাপাশি ভিউয়ার্স, এখানে ক্যামেরা, রেয়ারে যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন, এখানে 108 মেগাপিক্সেলের একটা ক্যামেরা রয়েছে। এখানে যদি আরো একটা আলট্রা ওয়াইডের একটা ক্যামেরা দিত, সেটা মনে হয় আরো বেস্ট হবে। তো ভিউয়ার্স, আসলে আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরা ইনফিনিক্স নোট 30 প্রো মোবাইলটির পুরো ফুল ডিটেলস। আমরা আসলে চাচ্ছি আপনার মতামত, আপনার কাছে এই বাজেটে মোবাইলটি কেমন লেগেছে আপনারা আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। এছাড়াও জানাতে পারেন আপনার যে কোনো সাজেশন এবং যে কোনো পরামর্শ। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব ভিউয়ার্স, আমরা আমাদের ভিডিওগুলো আপনাদেরকে সেইভাবে আপনাদের সামনে তুলে ধরা। তো ভিউয়ার্স, অবশ্যই সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।